শ্রাবন্তী চ্যাটার্জি সবাই একসাথে মঞ্চ উপস্থিত আমাদের দুধাগ্রাম আসানসোলে রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় সকলের আকাঙ্ক্ষিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি, আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনবো প্লিজ। প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছেন সবাই। আমার 29 তারিখ আসার কথা ছিল, 29শে অক্টোবর। আপনারা নিশ্চয়ই জানেন প্রাকৃতিক দুর্যোগের জন্য সবকিছু রেডি থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। খুব মন খারাপ হয়ে গেছিল আমার, কিন্তু ম্যানিফেস্ট করেছিলাম যে আমি আসবই আসানসোলে। আর আজকে 1 নভেম্বর নাম্বার 1 1 তারিখ আমি আজকে আসতে পেরেছি। আমি এই ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনারা এই অনুষ্ঠানটা কন্টিনিউ করেছেন, আর সব থেকে বেশি যাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে আপনারা, আমার ভালোবাসার মানুষজন। একবার জোরে হাত তালিও সবাই যারা আজকে দিনটার জন্য অপেক্ষা করেছেন। সবার হাতে ফোন, কি করে হাততালিটা দেবে? তা সত্ত্বেও দেবে। দেখবে একবার হাততালি দিয়ে দেখিয়ে দাও তো। আচ্ছা, এখানে তো সব নায়িকাদের দেখছি, শ্রাবন্তীর হিরোরা কোন দিকে আছে? আমি ওই 60-70-এর মধ্যে এরকম দেখতে পাচ্ছি। তাই দাদু আমাকে দেখেছে। আচ্ছা, যাই হোক, আমরা যখন মঞ্চে শ্রাবন্তী চ্যাটার্জিকে পেলাম তো একটাই কথা বলতে চাই, ওনার অসংখ্য ছবি, আমি বলবো যে সেই অসংখ্য ছবি থেকে একটা মিষ্টি গান হোক ওনার ছবি, যাতে এখানে জোশে একদম ভরে যাক। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। কিন্তু তার আগে বলে দিই, আমি কিন্তু গায়িকা নই, নায়িকা। অত ভালো গাইতে পারি না, যা একটু পারি এই মানুষের জন্য অবশ্যই না। আমার কোনো একটা জোরে হাততালি তাপসদার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে সাহস, আমরা যারা অভিনেত্রীরা, আমরা অনেকেই তো সিঙ্গার, আমরা যে একটু সাহস করে গান গাইতে পারি, গলাটা খুলতে পারি, এই মানুষদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তাপসদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং সো সাপোর্টিভ। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমারও কিছু মনের কথা আছে, আমি বলবো সেটা। তার আগে আমরা ওনারই ছবির একটা গান শুনছি, কিন্তু আমরা সবাই আনন্দ করবো আজকের দিনটাকে। একদম, তো চলো সবাই রেডি? পুরো বুধা ময়দান থেকে একটা আওয়াজ আসুক, রেডি? বাহ, তো চলো সবাই মিলে এখন দিদির সঙ্গে একটা গান শোনা যাক। আনবো এদিকে, আনবো এদিকটাও আসবে। দাঁড়াও, রুক যাও, রুক যাও, রুক যাও।